লিস্ট দুইটা ভ্যালু নিল, জোড়া লাগাইলো, রেজাল্টে ভরে দিল। এই ফ্লোটা তো বুঝছি আমরা। নেক্সট কোশ্চেন, এটা হলো স্পেসিফিক এই ক্ষেত্রে, কেন 23 এবং আপনি যদি এখানে 23 না দিয়ে কথা কথা এ দিতেন আর বি দিতেন, এখানে যদি এ বি পাইতেন তাহলে কিন্তু আপনি আপত্তি করতেন না খুব একটা, তাই না? কিন্তু আপনার আপত্তির কারণটা হচ্ছে যে এখানে আমি নাম্বার দিচ্ছি, এখানে এটা দিচ্ছি, সো এখানে আমি এখন আমার আপত্তি আছে, কারণ 1 আর 2 আমার 3 হওয়া উচিত। বিষয়টা হলো, এটা মনে রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট, যে HTML ফর্ম থেকে যখন কোনো ডেটা সাবমিট হয়, যে কোনো ভাবে ডেটাটা যখন আসে, এটার ডিফল্ট ডেটা টাইপ সবসময় হচ্ছে স্ট্রিং। কি ডেটা টাইপ? সবসময় স্ট্রিং। জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্নটা দুইটা কাজ করে। জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্নটার একটা নাম আছে, ওভারলোডেড অপারেটর। ওভারলোড, বেশি কাজ দেওয়া হয়েছে। একটা জিনিসের একটা কাজ করার কথা, ও মাত্র দুইটা কাজ করতে পারে। কি কাজ করতে পারে? ও জোড়াও লাগাইতে পারে, যোগও করতে পারে। বুঝতে পারছি? ও জোড়াও লাগাইতে পারে, যোগও করতে পারে। ও যদি দেখে তার জিনিসটা স্ট্রিং, তখন সে জোড়া লাগায় দেয়। ও যদি দেখে তার জিনিসটা নাম্বার, তখন সে যোগ করে। আর প্রবলেম হলো যে আমি তো দিছি 1 আর 2, ও কেন এটা নাম্বার মনে করতেছে না? কারণ ও তো আর আমার মতো দেখতে পাচ্ছে না যেটা 1, এটা 2, এটা পাশে। ওর কাছে ডাটা টাইপ চেক করছে, আর ডাটা টাইপ টেক্সট ফিল্ড থেকে যা যাবে সব স্ট্রিং। সেজন্য ও মনে করতেছে এটা স্ট্রিং, কাজে সে জোড়া লাগাচ্ছে। তাহলে ওরে আমার বাড়তি কাজ করে বুঝাইতে হবে যে দেখো এটা স্ট্রিং না, এটা নাম্বার। তার জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করব, যে ফাংশনটা একটা হতে পারে পার্স ইন্টিজার। যে পার্স মানে রিড করো অ্যাজ এ ইন্টিজার, অ্যাজ এ ইন্টিজার, নট টেক্সট। টেক্সট ভ্যালুটাকে তুমি পড়ো, পার্স করো, রেন্ডার করো অ্যাজ এন ইন্টিজার। এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফাংশন, পার্স ইন। এবং এখন সে বুঝতে পারছে যে তাকে তো নাম্বার দেওয়া হয়েছিল, তো সেই জন্য সে যোগ করছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, যত না যোগ অঙ্ক বুঝায় এখানে অবজেক্টিভ, এখানে যেটা আমরা ডম এর কিছু আইডিয়া পাইছি, আমরা ইভেন্টের আইডিয়া পাইছি। ক্লিয়ার? ডম এবং ইভেন্টের আইডিয়াটা, কোনো কোশ্চেন? বলেন, কোশ্চেন বলেন। আপনাকে সবাই ঠেলে দিচ্ছে কোশ্চেন বলার জন্য। স্যার, কারণ আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত দিতে যাচ্ছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। এর থেকে যদি বেশি দিই এখানে রং এরর পাঠাবে। ওকে, সো নেক্সট স্টেপ, ভ্যালিডেশন করা। যে ডাটাটা আমি নিলাম, সেই ডাটাটা আবার আমার মন মতো, এই যে এখন উনি প্রোগ্রামিং এর ক্ষমতা পেয়ে গেছে, কাজে মনের ইচ্ছা অ্যাপ্লাই করা শুরু করতেছে। বুঝতে পারছেন? কারণ এখন তো প্রোগ্রামিং করতেছি, সো এখন আমার ক্ষমতা কি? এখান থেকে 1 থেকে 9 এর বেশি, এখানে 10 হলেই বলবো যে সরি, আমি 10 যোগ করতে পারবো না বা করতে দিব না। তাহলে এখানে এখন বাড়তি একটা স্টেপ, ভ্যালিডেশন করা। কি ভ্যালিডেশন? যে 1 থেকে 9 হইলে, বা 0 থেকে 9 পর্যন্ত হইলে, বা সহজ ভাষায় 10, আমি সিম্পল করার জন্য বলছি, 10 এর চেয়ে ছোট হইলে যোগ করতে দিব, নাইলে বলবো যে সরি, আমি যোগ করতে পারলাম না। এই তো, সো ওনার চাওয়া অ্যাপ্লাই করি আমরা। হ্যাঁ, কন্ডিশনস, ডেফিনেটলি। সো এখানে তো সুন্দর মতো যোগ করে ফেলছিলাম, কিন্তু এখন আমাদের কি করতে হবে? চেক করতে হবে। কি চেক করতে হবে? যে ইফ আমরা বলবো যে নাম্বার 1, ধরেন আপাতত সহজ ছোট করার জন্য যে শুধু নাম্বার 1 যেন 10 এর বেশি না হয়, দুইটাই করা যাবে, আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। নাম্বার 1 গ্রেটার দেন 10, তখন তাকে বলবো অ্যালার্ট sorry, I cannot accept this value. ঠিক আছে?
আচ্ছা, এই কথাটা যদি বলি, এবার দেখেন আমি 11 12 দিলাম, 2 দিলাম, যোগ করলাম, কি বলতে, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু। ওকে করলাম, ও কিন্তু 14 করে ফেললো, যোগ কিন্তু করে ফেলছে। কারণ আমি চেক করছি, ওই অনুসারে বাকি স্টেপ সাজাইনি। অর্থাৎ যে নাম্বার গ্রেটার দেন 0 হলে আমি এভাবে সাজে ওকে বলতে পারি রিটার্ন বাইরে হয়ে যাও, গলা ধাক্কা দিয়ে ফাংশন থেকে বের করে দিব। এই আপনাদের রিটার্নের একটা অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য এটা বানালাম, মানে ওনারটার সাথে এটা মিলাই নিলাম। বুঝা যাচ্ছে বিষয়টা, যে তখন তাকে আসলে পরের কাজটা করতে দিব না, বের করে দিব। সো দেখি কি হয়। সো 10 এর চেয়ে বড় 2 3 দিলাম, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু। দেখেন ও কিন্তু আর যোগ করে নাই, কারণ আপনি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন রিটার্ন। সো দিস ইজ দ্য, যে আপনি জানতে চাইছিলেন রিটার্ন কি কাজ করে, এটা একটা অ্যাপ্লিকেশন রিটার্নের, যেখানে রিটার্ন পাবে ফাংশন থেকে বের হয়ে যাবে। এখানে কিন্তু আমি বলি নাই রিটার্ন 1 রিটার্ন 2 রিটার্ন 3, কিছু বলি নাই, জাস্ট রিটার্ন মানে বের করে দিয়েছি ফাংশন থেকে, যে তুমি শর্ত পূরণ করো নাই, বের হয়ে যাও। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস দেখি, যে ও যে বললো আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, আসলে ও কোনটাকে অ্যাকসেপ্ট করে নাই এটা তো বুঝতে পারা যাচ্ছে না, 12 কে না 3 কে। আপনারা প্রোগ্রামার লজিক দেখে বুঝতেছেন যে এটা 12 কে, কিন্তু অ্যাজ এ ইউজার আপনি চিন্তা করেন কোনটা আসলে অ্যাকসেপ্ট করতে পারেন না। আচ্ছা, অ্যালার্টের মধ্যে উল্লেখ করে দেই, কিংবা এবার আমরা আরেকটা কাজ করি, তাহলে আমরা এখানে বলি এই যে আমাদের নাম্বার 1 একটা অবজেক্ট, একটু দেখে নেই, ভুলে গেছি স্টাইলটা কি সরাসরি দেওয়া যায় কিনা। জাভাস্ক্রিপ্ট টেস্ট, আচ্ছা এটা করা যাবে। সেট অ্যাট্রিবিউট, আমি একটা অ্যাট্রিবিউট সেট করতেছি। কি অ্যাট্রিবিউট সেট করতেছি? আমি স্টাইল অ্যাট্রিবিউট সেট করতেছি। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু কি সেট করব? আমি ভ্যালু স্টাইল, সিএসএস স্টাইলের কথা মনে করেন, যে বর্ডার কালার রেড, সো আমি 12 দিলাম, 3 দিলাম, অ্যাড করলাম, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, বর্ডার কালার বসে নাই, নাম্বার 1 বর্ডার সিএসএস এর নাম্বারের এন কি বলবো, বর্ডার কালার হুম সিএসএস আগে বানায় দেখি।
সিএসএস ঠিক আছে, আমাদের টেক্সট না, ব্যাকগ্রাউন্ডও করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ACI কিনা ACI তো বাজে দাও নিজে যেটা বলে strange style dot background color, ঠিক আছে। আমরা সরাসরি এলিমেন্ট নিচ্ছি, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার, ও সরি, আমি ভুলটা কোথায় করতেছি বলেন তো? নাম্বার ওয়ানটা আসলে কে? নাম্বার ওয়ান হচ্ছে ভ্যালুটা, নট অবজেক্টটা। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছি? আবার বলি, আমি নাম্বার ওয়ানের উপরে স্টাইল অ্যাপ্লাই করতেছি, আমি ধরে নিচ্ছি নাম্বার ওয়ান আমার অবজেক্টটা, বাট আমি ভুল করতেছিলাম, কারণ নাম্বার ওয়ান হচ্ছে আমার ভ্যালুটা, নট অবজেক্টটা। বুঝা গেছে না যায়নি? নাম্বার ওয়ান ভ্যারিয়েবলটা কি কন্টেইন করতেছে? অবজেক্টটাকে নাকি ভ্যালুটাকে? তাহলে ভ্যালুর মধ্যে কি স্টাইল শীট বসবে নাকি? অবজেক্টের উপর বসবে, বস্তুটার উপর, রাইট? ভ্যালুটার উপর না। আমার ভুলটা ওই জায়গায় হচ্ছিল, সো এটা বেসিক্যালি হবে এইটা, ওই অবজেক্টের স্টাইল প্রপার্টিজ। ঠিক আছে, মানে এখন তো ইউজার বুঝতে পারতেছে কোন জায়গাটায় তার প্রবলেম, কোন ভ্যালুটাকে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তাহলে তাকে তো একটা মেসেজ দেওয়া দরকার, ভ্যালু কি হইতে হবে, মেসেজ দেওয়া দরকার না? তাহলে আপনি এখানে যদি একটা কাজ করেন,
অ্যাড করলাম, বলতেছে সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, ওকে করলাম, লাল করে বলে দিল ভ্যালু শুড বি লেস দ্যান 10। বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন আরেকটু ইউজারকে ফ্রেন্ডলি করি। ও এইটুক করার পর তো এই ভ্যালু যদি মুছতে হয় ওরে কি করতে হবে? এখানে কার্সর নিতে হবে, ক্লিক করতে হবে, তারপর মুছতে হবে। তাহলে আবার এটাকে ইউজ করি আমরা, ব্ল্যাকে আসছি পরে। না সিলেক্ট হয়নি। এখন সিলেক্ট হয়ে গেল, আপনি খালি নাম্বারটা লিখবেন, তাই না? বুঝা যাচ্ছে বিষয়টা? আমি ইউজার ফ্রেন্ডলি বানাচ্ছি। জাভাস্ক্রিপ্টের কারণটা হলো ইন্টারঅ্যাক্টিভিটি করা, ইউজার ফ্রেন্ডলিনেস বাড়ানো। এবার চিন্তা করেন যখন আমার 10 এর চেয়ে কমে গেল তখন তাহলে এটার সাথে সাথে লালটা চলে যাওয়া উচিত, রাইট? তাহলে এটা আপনি কখন চেক করবেন? এটা চেক করা হয় যখনই লিখে আপনি নতুন ট্যাবে যাচ্ছেন, অর্থাৎ আগে তো লেখা 9 লিখছেন না 99 লিখছেন ও তো বুঝবে না। তাহলে 9 লিখে যখন আপনি বের হবেন তখন না বুঝলো যে আপনি 9 লিখছেন, তখন জাস্টিফাই করবে। তাহলে এই জাস্টিফাই করা এটা হলো টেক্সট বক্স থেকে বের হওয়ার সময়, যেটাকে আমরা বলি ব্লার, অন ব্লার অ্যাকচুয়ালি। তো এখানটায় আমরা যেটা করব সেটা হলো এরকম। আচ্ছা, ওইটা করতে গেলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা আবার একটু চেঞ্জ করতে হবে, যে আমরা এভাবে করি যে যখন অ্যাডে ক্লিক হবে, আবার এখন তো যোগ করতে পারতেছে তাই না? অ্যাডে এখন নয়, এখন তো আমাকে মেসেজ দিল না, যেহেতু মেসেজ দিল না তাহলে এটা সাদা হয়ে যাওয়া উচিত, মানে ইউজুয়াল ব্যাকগ্রাউন্ড কালার থাকা উচিত। তাহলে আমরা যেটা করব যে যদি মনে করেন যে এটা ঠিকঠাক থাকে, বা আমরা যখন প্রথমে তাকে আনবো তার ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমরা তো দ্বিতীয়টা ই করছি না। সো 12 দিলাম, 2 দিলাম, অ্যাড করলাম, ওকে রেড হইলো। এবার 9 দিলাম, অ্যাড করলাম, সাদা হয়ে 11 হয়ে গেল। বুঝে যাচ্ছে বিষয়টা? জাভাস্ক্রিপ্টের প্রতিটা লাইন বাই লাইন ফ্লোর সিকোয়েন্সটা বুঝে যাচ্ছে? সো ওকে, এই তো ইচ্ছা শেষ হচ্ছে না আর কি। সো বুঝতেই পারতেছেন এক যোগ অঙ্ক বানাইতে কয় লাইনের কোডিং অলরেডি লিখছেন। তাহলে মেসেজটা যদি সরাই দিতে চান, হ্যাপি? হ্যাঁ, এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এই যে এটা, আরে সরি, সেম পুরোটা কাজ আবার করতে হতো। এখন 13 লিখলে কি সেম কাজটা হবে? রেড হবে, তারপর জাস্ট এই অবস্থা।
ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আলটিমেটলি দাঁড়াবে এই যে ছোট ছোট এক একটা কাজ করার জন্য, মানে খেয়াল করেন যে একটা ছোট কাজের জন্য 2-3টা লাইন লিখতে হচ্ছে, আবার একটা ছোট কাজ করার জন্য আবার 2-3টা লাইন লিখতে হচ্ছে। আপনি একসাথে পুরোটা ভাববেন না, ভেবে আচ্ছা আগে আপনি মূল জিনিসটা দাঁড় করান, তারপর আছে একটা করে ফিচার, একটা করে পালক বসান আর কি। বুঝতে পারছি বিষয়টা? কারণ জিনিসটা দেখেন সব একসাথে কিন্তু কাজ করছে না আসলে। একটু একটু করে আপনার চাওয়া আসতেছে, আমরা একটু একটু করে চাওয়াটা দিয়ে ভরতেছি, রাইট? তো এইভাবে গ্র্যাজুয়ালি সিকোয়েন্স মেনটেন করে যে কোডটা করবেন, এটা আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস হলে সোজা লাগবে। এমনি আমি যা করছি দেখতে মনে হচ্ছে না যে সরল অঙ্ক সোজা হয়ে যাচ্ছে, করতে গেলে ভেজাল হচ্ছে না, আমি নিজেই করতে গিয়ে ভেজালে পড়তেছি না, একটু পড়তে হচ্ছে, একটু খুঁজে নিতে, তাহলে আপনাকে একটু বেশি করতে হবে না? বিষয়টা এরকম যে আপনার জাস্ট একটু প্রপার্টিসগুলো জানা, কিভাবে বসাতে হবে, কোথায় বসাতে, ফ্লোটা সেট করা, এই করতে করতে জিনিসটা দাঁড় হবে আর কি। যদিও আমরা এগেইন লাইব্রেরি ব্যবহার করব, অনেক কিছু সোজা হবে, কিন্তু এই সিকোয়েন্সটা সব সময় লাগবে আপনার। আর সিকোয়েন্স না বুঝলে তার আপনি কোনটার পর কি করবেন, কেন করতেছেন, এটা তো আপনি সেট করতে পারবেন না। আপনি বুঝলাম লাইব্রেরি ফাংশন জানেন, কিন্তু সেই ফাংশনটা কোথায় বসাতে হবে ওটা তো আপনাকে ফিগার আউট করতে হবে। যদি আমরা মানে HTML দিয়ে আরেকটু ইজি ওয়েতে করতে পারি, তাহলে কিছু কিছু কি আমরা HTML ইউজ করতে পারি, কারণ আমরা বাটনের মধ্যে প্লেস হোল্ডার দিয়ে লিখে রাখতে পারতাম ভ্যালু শুড বি লেস দ্যান 10, তাহলে ওই লেখাটা থাকলে সে লেস দ্যান 10। এক্স্যাক্টলি, বিষয়টা আসলে হলো এরকম যে আমরা প্রথমে যতটা সম্ভব HTML দিয়ে সেটা থাকবে, তারপরে স্টেপে আবার জাভাস্ক্রিপ্ট দিয়েও থাকবে। বুঝতে পারছি বিষয়টা? মানে বিষয়টা এমন না, অল্টারনেটিভ যে HTML এ থাকলে জাভা, হ্যাঁ এক সময় ছিল প্লেস হোল্ডার যখন ছিল না, ওই প্লেস হোল্ডারের কাজটাও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই করতাম, ঠিক আছে? এখন ধরেন প্লেস হোল্ডার আসছে, কাজে ওটা আপনি অবশ্যই মেসেজ প্লেস হোল্ডার আপনি দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, শুধু তাই না দিবেন, ওটাই বেস্ট প্র্যাকটিস হবে, কারণ ওটা তো ওটার জন্য। আমি ওই বলতে পারেন যে আমি অ্যাকচুয়ালি শিখাচ্ছি তো এই জিনিসগুলো করতে, যে এক্সাম্পল যেভাবে দাঁড় হচ্ছে এভাবে রেডি করে দিচ্ছি। তারপরে জাভাস্ক্রিপ্ট লাগবে, কারণ ইউজার যদি খেয়াল করো না, সে 13 দিয়ে দিল, না মানে ইটস আপ টু ইউ, আপনি কতটা ইউজার ফ্রেন্ডলি তার জন্য করবেন, এটা টোটালি আপনার উপর। মানে এইটা এই জন্য একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট আপনারা তো কিছুদিন পরে কাজ করতে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, কাজ শুরু করার আগে কাজের রিকোয়ারমেন্ট ডিফাইন করাটার একটা ইম্পর্টেন্ট স্কিল। না ক্লায়েন্ট বলবে একটা লগ ইন ফর্ম বানায় দাও, আপনি বলুন ঠিক আছে একটা লগ ইন ফর্ম বানায় দিচ্ছি, লগ ইন ফর্ম বানায় দিতে গেলে আমার লাগবে এত ঘন্টা, করে ফেলেন লগ ইন ফর্ম। তখন লগ ইন ফর্ম বানানোর পর ক্লায়েন্ট বলবে, আগে বানায় ফেলছেন, তখন বলবে তোমার লগ ইন ফর্মে তো অ্যাজাক্স নাই, তখন আপনি বলবেন তুমি তো অ্যাজাক্সের কথা বলো নাই, তখন ক্লায়েন্ট বলে অ্যাজাক্সের কথা কি আজকাল বলে দিতে হয়? সো তার মানে ওই টাকার মধ্যে আবার আপনি অ্যাজাক্স অ্যাপ্লাই করেন, কতক্ষণ পর বলবে, মানে এরকম বলাগুলোকে যদি প্রি ডিফাইন না করেন, আপনি দেখতে পাচ্ছেন ছোট একটা জিনিসের মধ্যে কত চাওয়া অ্যাড করা যেতে পারে। কাজে চাওয়ার যেহেতু শেষ নাই, কাজে ইউজার অ্যাকসেপ্টেন্স, যে কোন অবস্থায় ইউজার অ্যাকসেপ্ট করবে এটা আপনি আগেই ডিফাইন করে নেবেন। যদিও মানে শুরুর দিকে এটা এত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন না, বাট এই দিকে একটা ফোকাস থাকতে হবে আপনার, যে চাওয়াটা কি, না হলে দিন শেষে আপনি অনেক কাজ করছেন, দিন শেষে এখনো কাজ হয়নি কিছুই। হ্যাঁ, এটা খুব কমন কিন্তু এই ফিল্ডে, সারা দিন রাত কাজ করবেন, 2-3 দিন চলে যাবে, দিন রাত কাজ করতেছে, বলবে যে কিছু কোনোই কাজ হয়নি আমার, আমি যা চাচ্ছি কিছুই হয়নি। কাজে চাওয়া যদি ডিফাইন থাকে তখন আপনি বলতে পারবেন যে এইটা এটা 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 আমি করছি, হ্যাঁ ঠিক আছে আরো এতগুলো বাকি আছে, ফাইন, বাট এইটুক তো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ে এসে জেসন দেখবো, অ্যাজাক্স দেখবো। চাইছেন আমি